মক্কা থেকে মদিনা শরীফে নবী যখন পৌঁছে গেলেন, নুরানি কদম রাখতেই মদিনার আনসার মুহাজিররা সবাই একটা মশওয়ারা সভা করলেন। সুবহানাল্লাহ। যেমন নাকি আমাদের মেয়র সাহেব বললেন যে এটা আমাদের পুরাতন বাড়ি, তো নতুন বাড়িওয়ালাদের কাছে উনি গেলেন না, হয়তো সমাজের নাও হতে পারে, এলাকার নাও হতে পারে, তো ওনাকে ওরা বরণ করবেন না? সুবহানাল্লাহ বলেন না? ওখানে জায়গা লাগবে না, বিল্ডিং লাগবে না, খাওয়া দাওয়া করার খরপোশ লাগবে না। অনুরূপ ভাবে আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম মোবারক যখনই রাখলেন, মদিনাবাসীরা পাগল পাড়া হয়ে ইয়া রাসূলুল্লাহ, নবীর জন্য কিছু তোহফা দরকার, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সম্পদ লাগবে, জন্তু লাগবে। যখনই মশওয়ারা অনুপাতে তাদের বৈঠক হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে মুনিবের ডাক পড়ে গেল, জিবরিল, সাধারণ মদিনাবাসীরা এখনো মনে করতে লাগলো আমার নবী সাধারণ মানুষের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ আমার নবীকে কোন নবী বানাইলাম এখনো কাউকে পরিচয় দিই নাই। জোরে বলুন না সুবহান। আমার মদিনাওয়ালাদেরকে একটু চিনাই দাও, আমার মুস্তাফার কাছে স্বর্ণ চাঁদি রূপা হীরা জায়গা বিল্ডিং এগুলো কিছু লাগবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবার একটু মনোযোগ লাগবে যে হাসনাইনে কারিমাইনের সংগঠন দিয়ে কোন জিকিরে আমরা মুবতালা হচ্ছি, আমাদের পরবর্তীতে তাকদীরটা কেমন করতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, ইয়া বারিনা, আমি তো মানবীয় সুরতে এসেছি, বিয়ে আমার কাছে আছে, প্রস্রাব পায়খানা আমার কাছে আছে, সমাজ নামাজ আমার কাছে আছে, রাজনীতি অর্থনীতি পারিবারিক নীতি আমার কাছে আছে, বাজার সাজার যুদ্ধের ময়দানে জাহাদ আমার কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, যদিও বা আপনার কাছে সবকিছু আছে, তারপরও আপনি সাধারণ মানুষ না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া বারিলা, একটু করে পরিচয় দেবে না? আমার আল্লাহ বলতে লাগলেন, পৃথিবীর জগতে কেন পরিচয় দেব? আপনার সাথে আমার সাথে বুঝ হয়ে যাক, আপনি আমাকে গোপন রাখবেন, আমি আপনাকে গোপনে রাখবো। জোরে বলুন সুবহান। ইয়া আল্লাহ, পরিচয়ের পারা কখন হবে? আমার মুনিব মাওলা বলতে লাগলেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাইল উল্টাই শোনাই দিলেন। আপনারাও দেখতে পাই সূরা বনী ইসরাইলের আমার মাহবুবের জন্য কাল কিয়ামতের ময়দানে কারো জন্য কুরসি থাকবে না, আসন থাকবে না। আমি লামো কামের খোদার ডান পার্শ্বস্থ কুরসির মধ্যে বসে থাকবেন আমার মাহবুবে মুস্তাফা, যার জন্য শিরোনি চিলাই করব আমি, তাজ বানাইব আমি, খোল থাকবে আমার কুদরতের। জোরে বলুন না সুবহান। এই জগৎবাসীরা, তোমরা তো নবী নবী করে পাগলামি করেছিলে, আমি আল্লাহ নবীর পাগল। কেমন পাগল? দুনিয়ার জমিনের মধ্যে বসে সুন্নিরা ঈদে মিলাদুন নবী করে, জশ্নে জুলুস করে, পানি পান করাই, বিরিয়ানির পোটলা হাতে ধরাই, আমি আল্লাহ মাছের কলিজা দিয়ে তোদের জন্য বিরিয়ানি বানাইব। আল্লাহু আকবার। আজকে অন্যদিকে আমি যাবো না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শুনতে কি মন চায়? তো কে কে চলে যাবেন একটু হাত তুলবেন না? আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা
সৈয়দিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহ कर লাগিয়া কেন্দে মোর সঙ্গে কে গো যাবে না कर লাগিয়া কেন্দে মোর সঙ্গে কে গো যাবে না কবরে সরে পাবেন মদিনা যার ঠিকানা আল্লাহ হুম্মা বন্ধুরা আমার মুদ্দা কথাটা রয়ে যায় আমার মুস্তাফার পজিশন নবীওয়ালা পরিবারের পজিশন নবীর উম্মতের পজিশন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে যাব ইয়া রাসূলুল্লাহ আপনার বলে আমি সব কিছু বলিয়ান করলাম সুবহানাল্লাহ বলবেন না কারণ আমার মুস্তাফার পজিশন আছে না নাই দুঃখের মধ্যে পড়লে দুর্দশার মধ্যে পড়লে মুসিবতের মধ্যে পড়লে কোন গরিব গোরবা হলে দৌড় দিয়ে চলে যাও আসহাবে সুফফার মতন মুস্তাফা দিলে খাই মুস্তাফা না দিলে শুয়ে থাকে জোরে বলুন না সুবহান ঠিক না নবী দিলে পাই নবী দিলে খাই অন্যথায় তাকিয়ে থাকে আমার রাসূল কখন দেবে আসহাবে সুফফার নজির এখনো আছে না নাই বন্ধুরা মুস্তাফার গোলামের মধ্যে কি শান নিহিত আছে যেমনি কোন শায়েরের কলি হলো कमली वाले मैं कुर्बान तेरी शान पर कमली वाले मैं कुर्बान तेरी शान पर सबको बिगड़ी बनाना तेरा काम है सुभानअल्लाह बोलবেন না কষ্ট লাগে একদিকে ইমামে হাসনাইনে কারিমাইন আরেকদিকে কারবালার জমিন 1450 বছর পরে এসে ফটিয়ার জমিনে ইমামে হাসান হোসেন স্মৃতি সংসদ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কমলি वाले मैं कुर्बान तेरी शान पर सबकी बिगड़ी बनाना तेरा काम है ठोकरी खा के घिरना मेरा काम है ठोकरी खा के घिरना मेरा काम है हर कदम पर उठाना तेरा काम है हर कदम पर उठाना तेरा काम है सारा दुनिया साकिया जान कुर्बान तेरी जाम पर साकिया जान कुर्बान तेरी जाम पर हो निगाह है करमो तेरी खुदाम पर साकिया जान कुर्बान तेरे जाम पर हो निगाह है करमो
अपने खुदाम पर छोड़ दी हमने किश्ती तेरे नाम पर छोड़ दी हमने किश्ती तेरे नाम पर अब किनारे लगाना तेरा काम है छोड़ दी हमने किश्ती तेरा नाम पर अब किनारे लगाना तेरा काम है ठोकरी खा के गिरना मेरा काम है हर कदम पर उठाना तेरा काम है सारा दुनिया या रसूल अल्लाह স্বর্ণ চাঁদির উপহিরা মণিমুক্ত চাই না আল্লাহ কোন নবী তুমি বানাইলে বলে যে কারো আহারও লাগবে না আমার নবী ঘোষণা দিয়ে দেয় আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইউসকিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান অনেক সাহাবীরা সোমে বেসাল থাকতে রইলেন প্রতিদিন রোজা রাখবো আমার নবী বললেন ও সাহাবীরা চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে আমার কাছে সেহরি লাগে না আমার কাছে ইফতার লাগে না আমার মতন তোমরা কে আছো আমার আল্লাহ আমাকে খাওয়াই আমার আল্লাহ আমাকে পিয়ন করাই তাহলে এই কথা আলা হযরত আল্লাহ কবুল করুক আমিন তুমি একটু মহব্বতটা একটু জজবটা ভিতরে রেখে দাও আমি ওদিকে যাচ্ছি না বেশি নাড়াও লাগাইতে হবে না বেশি কান্নাও দিতে হবে না কারণ প্রতি দৈনিক আল্লাহু আকবার আমার মুস্তাফার আহাল আল্লাহ কি দান করলেন আমার নবীকে কি দান করলেন আমার হাসনাইনে করিমাইনকে সুবহানাল্লাহ যাদের জিকির করার কারণে গুনাহ মাফ হয়ে যায় পৃথিবীর জগতে ওলি আল্লাহ দফতরে উঠা যায় কোন মা বাবার সন্তান থাকলে চ্যালেঞ্জ তো নিতে আসেন একবার আমার মুস্তাফার হাদিস আমি লিপিবদ্ধ করে রেখেছি সুবহানাল্লাহ বলুন না অনেক বন্ধুরা বলে না ইমামে হোসেনের জিকির করলে কি লাভ হবে আরে বেকুফ কোথাকার আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মদিনাবাসীরা আপনার জন্য বৃহত্তম নিয়ামতের উপহার ডাল যখন বানাই নিলেন আমি আল্লাহ বলতে লাগলাম নিয়ামত তো আপনার কারণে তৈরি করেছি আমি নিয়ামত তো আপনার জন্য তৈরি করি নাই তাহলে আল্লাহ খাওয়া দাওয়া বলে এগুলো মানুষকে আমি দেখাইতে করেছি সুবহানাল্লাহ কারণ মানুষ ঘুমাইলে উজু ভেঙে যায় নবী ঘুমাইলে উজু মজবুত হয়ে যায় ঠিক না কোন নাফাক ব্যক্তি হেরামে ঢুকতে পারবে না মসজিদে ঢুকতে পারবে না আমার নবী আর মওলার জন্য খোলা সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ দুনিয়ার কোন সন্তান চারটি বিয়ে করা জায়েজ সুবহানাল্লাহ বলবেন না ফানকিহু মা তাবা লাকুম মাসনা সুলাসা রুবা সুবহানাল্লাহ কিন্তু মওলা আলী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমারও তো মন চাই আমার নবী বললেন সবার জন্য জায়েজ তোমার জন্য হারাম আল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে আওয়াজ ক্ষমা চাই ইয়া রাসূলুল্লাহ মামলা তো মামলা কিছু না তুমি তো মনে করেছো আমার ফাতেমাকে সাধারণ মেয়ে আমার ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ তুমি কোটি নারী পাবা আমার ফাতেমার মত নারী পৃথিবীতে আর জন্ম হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ দেখেন পাক পঞ্জতন আমার মুস্তাফা আর আমার মুস্তাফার আওলাদ আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সব ফেরত দিয়ে দিন সুবহানাল্লাহ মুনিবরে ফেরত দিতে পারি আমার উম্মতের অন্তরে আঘাতের দায়িত্ব কে নেবে আল্লাহ বলতে লাগলেন আমি নিজে নেব ইয়া রাসূলুল্লাহ আপনার অন্তরের ব্যথা কেন মুনিবরে আমার উম্মত দুর্বল
দুর্বল কাহিল সামান্যতম উপহার ব্যবস্থা করে ফেলল। আমি নবী যদি না বলে দিই অন্তর পাড়া পাড়া টুকরো টুকরো হয়ে যাবে। এই কষ্ট আমি আমার উম্মতকে দিতে পারি না। আমার নবী বললেন, ইয়া বারিরা, আমি বলতে পারবো না তুমি জিবরিল পাঠাইলে কেন? কারা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে দিলে কেন? আমার উম্মতের অন্তরে আমি ব্যথা দিতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিবরাইল যতই করে বলো, আমি তো আমার উম্মতকে পারবো না শুনাইতে। আল্লাহ বলে দিলেন, জিবরিল 1 মিনিট দেরি করো না। আমার ভাইরা যারা মোহাম্মদ আলমগীর বাবুর মতন অসংখ্য বন্ধু বান্ধব নিয়ে আমার আলে মুস্তাফার প্রেমের মাহফিল সাজাবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কন্ট্রোলে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ নেওয়ার দরকার নাই, চাঁদি নেওয়ার দরকার নাই, হীরামণি মুক্ত নেওয়ার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান খুলে বলে দেন, মাসালু আহলে বাইতি কামাসালে সফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আলে বাইতে রাসূল হযরত আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে মাসউদের রওয়ায়াত, ওয়া আখিজুন বিবাবিল কাবা, কাবা শরীফের চৌকট ঘিরে আমার নবীর সাহাবী এলান দিতে লাগলেন, খোদার জাতের শপথ, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফার জবান থেকে নিশ্চিত আওয়াজ আমি শুনে ফেলেছি। এই কাবা শরীফের জিয়ারতকারী তাওয়াফকারী উম্মতে মুহাম্মদীরা, খোদার জাতের কসম করে বলছি, কাবা শরীফের চৌকটের কসম করে বলছি, নবীর আহালের নাম আহাল নাম, এটা তো নূহের কিস্তি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহব্বত আনে দুয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिबे। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্টটা না হলো না, চলিব না, মাসুড়ি দিতে পারতাম না। এত হুজুর আর নিজে সাজদা কালবালার ওয়াজ করি বেল্লাই এত আল্লাহ শানে মুস্তাফা তুল ইকিনি শান আলে বাইত আইর সুবহানাল্লাহ। আনে দুয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिबे किश्ती तुम्ही पे चोड़ी, किश्ती तुम्ही पे चोड़ी, लंगर उठा दिए हैं उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सारा दुनिया उनके निसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो। जब याद आ गए, जब याद आ गए, सब गम भुला दिए हैं उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सारा दुनिया এই জগৎবাসীরা আমার প্রিয় মাহবুবের মামলাত
আদে রাসূলের মামলা। আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ঘোষণা দিয়ে দিলেন, এক দিল হামারা ক্যা হে। সুবহানাল্লাহ। অনেক যুবক ভাইয়ের মুখোমুখি আল্লাহু আকবার। আর আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, যার কদমে আমাদের জান কুরবান, যার ঈমান হলো আহলে সুন্নাত কা বেড়া পার আসহাবে হুজুর। আমরা সুন্নিরা ভয় আছে? জান্নাত আমাদের। ইমাম হোসাইন জান্নাত কাদের? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কা বেড়া পার আসহাবে হুজুর नज्म है और नाब है, नज्म है और नाब है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाब है इतरत रसूलुल्लाह की। सलातुनिया এই কারণে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের শাহাদাত। ইয়া রাসূলুল্লাহ, টের পাচ্ছি না মুর্দাকে জিন্দেগি দিতে পারে সমস্ত হিকমত 1,65,000-এর ঊর্ধ্বে, যার মুজিজা নিজের কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করতে আপনার কি একটু প্রাণ কাঁপেনি? একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওদের কেমন করে কাঁপবে? সেই জন্য আলা হযরত এলান, এক দিল হামারা ক্যা হে আজার উসকো কিতনা। সুবহানাল্লাহ বলবেন না? এক দিল हमारा क्या है आजार उसको कितना। अरे तुमने तू चलते फिरते, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান। এই ফুটিয়ে তোলার হাসনাইনে কারিমাইন সংগঠনের বন্ধুরা লুকে লুকারণ্য হয়ে গেলে 1450 বছর আগে আমার মাহবুবে মুস্তফা হুঙ্কার দিয়ে দিলেন, 56 বছর বয়স ইমামে হুসাইন যখন তোমার হবে, পরিপূর্ণতার শান তোমার শরীরের উপর যখন চমক দমক করবে, ওই মুহূর্তের মধ্যে 22,000 সৈনিকের ঘেরাও দিয়ে ফোরাত নদীর পানি বন্ধ করায় শিরখার দুধের বাচ্চার 1 ফোঁটা পানি আঙ্গুল ডুবানো আমি পান করতে দেব না, জান্নাতের পানি দিয়ে তোমাদেরকে সাইরাত করাইব। আর জোরে বলুন না সুবহান। अल्लाह ये मजलूम को है दर का पेसर है, अल्लाह ये मजलूम को है दर का पेसर है, जहरा का जिगर है। जोर बोलो ना सुभान अल्लाह। उन प्यासों में भी मार है हम राह सफर है, उन प्यासों में भी मार है हम राह सफर है, एक एक की नजर है। सारा दुनिया अब अजगर अकबर न है अब्बास दिलावर,
अब असगर अकबर न है अब्बास दिलावर तन्हा रहे सरवर ए खून में डूबे हुए उम्मत की नजर है ए खून में डूबे हुए उम्मत की नजर है जहरा का पेसर है अल्लाह ये मजलूम को है दर का पेसर है सरताज बशर है सारा दुनिया हे प्यारे सकीना भी तू है 4 बरस की बुलबुल है कफस की कुछ आवाज दे बोलবেন না সুবহান এইভাবে কারবালা বলতে গেলেও রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে ইয়া আল্লাহ কোন নসরের মধ্য দিয়ে এত বড় ঘটনা ঘটাইলেন ফটিয়াবাসীকে পাগল পারা বানাইলেন ইমামে হাসান হুসাইনের নামে সংগঠন গড়াইলেন এটা কোন মামলা জোরে বলুন না সুবহান তাহলে স্পষ্ট হয়ে গেল ইমামে হাসনাইনে কারিমাইনের মাফিক ইচ্ছা থাকলেও কেউ করতে পারে না আমার আল্লাহ করাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইচ্ছা করলো আসতে পারে না আমার মুনিব যাকে আনাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেহেতু বন্ধুরা ভাইরা আমার ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवरे आलम का मिलाद मनाते हैं सारा दुनिया বাবারা কষ্ট লাগে একদিকে আলা হযরত আর একদিকে হযরতে দুনিয়ার জগৎবাসীর মধ্যে অসংখ্য আশিকে মুস্তাফারা জোরে বলুন না সুবহানাল্লাহ কথার প্রসঙ্গ ক্রমে গেলাম আমাদের অন্তরের মধ্যে বড় ব্যথা আমরা গুনাহগার হয়ে যাব ঠিক না জান্নাত পাবো কেমন করে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আর আলা হযরত বলতে লাগলেন এক দিল হামারা क्या है আজার उसको कितना ও ফটিয়াবাসী আজকে এটা কোন এলাকা ফটিয়া কোন এলাকা পোস্ট অফিস এলাকা বন্ধুত্বর গুনাহ কত হরম নামাজ কত বড়স নাই রোজা কত রাখস নাই হজ কত করস নাই যাকাত কত দশ নাই এক দিল হামারা क्या है মুদের মন কত আর তাতে বেতা কত টুক সুবহানাল্লাহ আর তো গুনাহ হতে কেন বেতা হতে কিন সুবহানাল্লাহ কিন্তু অন্য অন্য নবীর উম্মতরা খানি বুঝে না আর নবী মুস্তাফার গোলাম হলো তো খানাম করতে কিল্লাই আর নবী এখন তুই খানতে কিল্লাই সগুর পানি দি সাগর বানা দি আয় নবী সুবহানাল্লাহ না হইবেন হলজের টুরা নাতি বেরে দুটুরা করে কুরবান করে দি আয় নবী ওড়র নারী বুড়ি গদ্দনার লই দি আয় নবী ও শাস্তা কি দি আয় নবী জন্মস্থান ত্যাগ করে দি আয় নবী মাতপুর সম্পর্ক ছেদ করে দি আয় নবী পৃথিবীর জগত যত গ্লানিতা তোরা উম্মতুল্লাহ হাজারত বাহন লই দি আয় মুস্তাফা বড় করে হনা সুবহানাল্লাহ এত লালা হযরতের কুলি আগুন আছে বড় করে না সুবহানাল্লাহ एको नकी जहन्नम নিবে গেল না আল্লাহ সুবহানাল্লাহ বলেন না अल्लाह हो क्या जहन्नम अब भी न सर्द होगा एको नकी जहन्नम নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন রুরু রু
दरिया बहा दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। कुछ आवाज दे बोलবেন না সুবহান। বন্ধুরে যেদিকে তাকাই সেদিকে মুস্তাফার শান। আমার প্রিয় রাসূলের কাছে বাণী যখন এসে গেল, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপাইরা ফেরত দিয়ে দিন। নবী বললেন আল্লাহ পারি না, আমার উম্মতের অন্তর ভেঙে খান খান হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া আল্লাহ আমি সব কষ্ট বরদাস্ত করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ উম্মতের মায়ের না, উপবাস না, অন্য কোনো কষ্ট না, তো আপনি কেন বরদাস্ত করতে পারবেন না? বলেছি ইয়া আল্লাহ আমার উম্মতের সম্পদ যদি ফেরত দিয়ে দিই, উম্মত মনে করবে যে যত বড় রসুল, আমরা তো তত বড় উম্মত হতে পারিনি, সেজন্য আমাদের মাল সম্পদ গুলো ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। আমার উম্মত তো কাঁদবে, অন্তর ব্যথা পাবে, এতটুকু কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ তাহলে দেরি না, পোস্ট অফিস এলাকায়, পোস্ট এলাকা না, পোস্ট অফিস এলাকায় 1450 বছর পরেও ইমামে আলী মুকাম হাসনাইনে কারিমাইনের নামে নামি একটি সংগঠন যদি দাঁড় হয়, ও রাসূল আপনার দুহট খুলে পড়ে দিন, মদিনার স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতেও 1450 বছর পরে ওরা সাহাবী হবে না, ওরা তাবি হবে না, ওরা তবে তাবি হবে না, রাসূল দেখবে না। আমি মুস্তাফার আওলাদের প্রেমের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা হাসান রাজাল কাদরি সাহেব। বাবারা কষ্ট লাগে? এই সামরাটা বের করতে অনেক পিছিয়ে গেলাম, সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোক দিকে যাবেন, আমার মুস্তাফার একটু করে শান এলান দিলাম যে আমার ইমামে হাসান হুসাইনকে কত দামি আল্লাহ বানাইলেন, সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে জান্নাতের বদলা, ইসলামের বদলা, আমার নবী বললেন ও উম্মত রে, আমার ইসলামের জান্নাতের বদলা আমার ইমামে হাসান হুসাইনকে করে দিলাম। আল্লাহু আকবার। এই কারণে আজকে ধন্যবাদ দিচ্ছি আমার বশর ভাইয়ের মতন অসংখ্য ভাইয়েরা। আগামী 2 দিন পর, একদিন পর, মাত্র একদিন পর না, আর 2 দিন পর যার ঘরের মধ্যে বৃহত্তম 7 গরুর মেজবান, সুবহানাল্লাহ। আর উনি বলতে লাগলেন আমার বাড়ি থাক, আমার মোস্তফার আহলের মাহফিলে থাকবো আমি। এরকম অসংখ্য আছে না? খোদার কসম এটা আল্লাহ ঘটায়। যদিও বা আবুধাবির জমিনে ইফতার করাবার সুযোগ মিলবে না, বাংলার জমিনে গিয়ে হাসান রেজার সাথে ঘন্টার পর ঘন্টা তোকে বসাই দেবো। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ওনার অন্তরে কি আছে আমি জানি। আমার মনের মধ্যে ওই দিন থেকে চিন্তা করতে লাগলাম, কিরে মরার যার সাথে একবার মোলাকাত করতে পারি নাই, আমি তো আসার পর চিনব, নামে আমি চিনতেও পারি নাই। ওনার মামলা যে এইভাবে ফুটিয়ার জমিনে 2টো প্রোগ্রামে আমাকে পেয়ে যাবে, 3 তারিখের প্রোগ্রাম আমাকে আসতে হবে, ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি তো ভুলেও কল্পনা করিনি। আল্লাহু আকবার। ইচ্ছা করলাম যে কিসের জন্য দিচ্ছেন ভাই? বলে যে হুজুর আমার মা বাবা, আমার অন্তরের একটা চাহত, গরিব গরবা, ফকির ফকরা সবার জন্য উন্মুক্ত করে দিলাম। এগানা বেলাদের হকদার কেউ বলবো, কাউকে নিষেধাজ্ঞা দেব না যে একটি গরিব যদি আমার এক টুকরো মাংস খেয়ে যায়, হয়তো কাল কিয়ামতের ময়দান আমার নেজাতের জরিয়া হয়ে যায়। আবার আমাকে বলতে লাগলেন আপনি কয়শো আনতে পারবেন, যত সৎ নিয়ে আসবেন তত ইন্তজাম আমি করবো, গাড়ি ভাড়া আমি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার যদি মাহফিল না থাকতো, 2টো মাহফিল 3 তারিখে, কি করব আমি? শেষ পর্যন্ত ওয়াদা দিচ্ছে রাতের যতটাই হোক একবার ঘুরে যাব আমি, আর বাসা কাছা থাকলে আমি নিয়েও যাব আমার এই মেয়েদের জন্য। সুবহানাল্লাহ বলেন না?
না থাকলে পাবো কোথায়, ঠিক না? আল্লাহ বরকত দান করুন। কারণ আমার কাছে 900 ছাত্রছাত্রী, এই তিনখানার মধ্যে আছে 170 আর মেয়ে আছে 50, আলহামদুলিল্লাহ। তা আমার চিন্তা কিসের, ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করুন। আপনি বলবেন যে হুজুর এতদিন তো বছর ভাইয়ের মতন আমি মানুষ পাই নাই, তো সে কারণে পরিচয় দেওয়ার সুযোগও নিতে পারি নাই। আজকে ইনভাইট এত্তুর মধ্যে নয়, ইল্লে এত্তুর মধ্যে এখন আওয়াজ করি বাবা, কি আওয়াজ উত্তম করো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা कुसूर बियाची लगी ना सरवरिया ची लगी हम फकीरों को मदीने की गलियां ची लगी अल्लाहुम्मा মক্কা থেকে মদিনা শরীফে নবী যখন পৌঁছে গেলেন, নুরানি কদম রাখতেই মদিনার আনসার মুহাজিররা সবাই একটা মশওয়ারা সভা করলেন। সুবহানাল্লাহ। যেমন নাকি আমাদের মেয়র সাহেব বললেন যে এটা আমাদের পুরাতন বাড়ি, তো নতুন বাড়িওয়ালাদের কাছে উনি গেলেন না, হয়তো সমাজের নাও হতে পারে, এলাকার নাও হতে পারে, তো ওনাকে ওরা বরণ করবেন না? সুবহানাল্লাহ বলেন না? ওখানে জায়গা লাগবে না, বিল্ডিং লাগবে না, খাওয়া দাওয়া করার খরপোশ লাগবে না। অনুরূপ ভাবে আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম মোবারক যখনই রাখলেন, মদিনাবাসীরা পাগল পাড়া হয়ে ইয়া রাসূলুল্লাহ, নবীর জন্য কিছু তোহফা দরকার, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সম্পদ লাগবে, জন্তু লাগবে। যখনই মশওয়ারা অনুপাতে তাদের বৈঠক হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে মুনিবের ডাক পড়ে গেল, জিবরিল। সাধারণ মদিনাবাসীরা এখনো মনে করতে লাগলো আমার নবী সাধারণ মানুষের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ আমার নবীকে কোন নবী বানাইলাম এখনো কাউকে পরিচয় দিই নাই। জোরে বলুন না সুবহান। আমার মদিনাওয়ালাদেরকে একটু চিনাই দাও, আমার মুস্তাফার কাছে স্বর্ণ চাঁদি রূপা হীরা জায়গা বিল্ডিং এগুলো কিছু লাগবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবার একটু মনোযোগ লাগবে যে হাসনাইনে কারিমাইনের সংগঠন দিয়ে কোন জিকিরে আমরা মুবতালা হচ্ছি, আমাদের পরবর্তীতে তাকদীরটা কেমন করতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন ইয়া বারিনা, আমি তো মানবীয় সুরতে এসেছি, বিয়ে আমার কাছে আছে, প্রস্রাব পায়খানা আমার কাছে আছে, সমাজ নামাজ আমার কাছে আছে, রাজনীতি অর্থনীতি পারিবারিক নীতি আমার কাছে আছে, বাজার সাজার যুদ্ধের ময়দানে জাহাদ আমার কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, যদিও বা আপনার কাছে সবকিছু আছে, তারপর আপনি সাধারণ মানুষ না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া বারিলা, একটু করে পরিচয় দেবে না? আমার আল্লাহ বলতে লাগলেন পৃথিবীর জগতে কেন পরিচয় দেব? আপনার সাথে আমার সাথে বুঝ হয়ে যাক, আপনি আমাকে গোপন রাখবেন, আমি আপনাকে গোপনে রাখবো। জোরে বলুন সুবহান। ইয়া আল্লাহ, পরিচয়ের পারা কখন হবে? আমার মুনিব মাওলা বলতে লাগলেন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাইল উল্টাই শোনাই দিলেন। আপনারাও দেখতে পাই সূরা বনী ইসরাইলের আমার মাহবুবের জন্য
কাল কিয়ামতের ময়দানে কারো জন্য কুরসি থাকবে না, আসন থাকবে না। আমি লাম ও কামের খোদার ডান পার্শ্বস্থ কুরসির মধ্যে বসে থাকবেন আমার মাহবুবে মুস্তফা, যার জন্য শিরোনি চিলাই করব আমি, তাজ বানাইব আমি, খোল থাকবে আমার কুদরতের। জোরে বলুন না সুবহান। এই জগৎবাসীরা তোমরা তো নবী নবী করে পাগলামি করেছিলে, আমি আল্লাহ নবীর পাগল। কেমন পাগল? দুনিয়ার জমিনের মধ্যে বসে সুন্নিরা ঈদে মিলাদুন নবী করে, জশ্নে জুলুস করে, পানি পান করাই, বিরিয়ানির পোটলা হাতে ধরাই। আমি আল্লাহ মাছের কলিজা দিয়ে তোদের জন্য বিরিয়ানি বানাইব। আল্লাহু আকবার। আজকে অন্যদিকে আমি যাবো না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শুনতে কি মন চায়? তো কে কে চলে যাবেন একটু হাত তুলবেন না? আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা कर লাগিয়া কেন্দে মোর সঙ্গে কে গো যাবে না, কার লাগিয়া কেন্দে মোর সঙ্গে কে গো যাবে না, কবরে হাসরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা বন্ধুরা আমার, মুদ্দা কথাটা রয়ে যায় আমার মুস্তাফার পজিশন, নবীওয়ালা পরিবারের পজিশন, নবীর উম্মতের পজিশন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার বলে আমি সব কিছু বলিয়ান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার মুস্তাফার পজিশন আছে না নাই? দুঃখের মধ্যে পড়লে, দুর্দশার মধ্যে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে, কোন গরিব গরবা হলে দৌড় দিয়ে চলে যাও আসহাবে সুফফার মতন। মুস্তাফা দিলে খাই, মুস্তাফা না দিলে শুয়ে থাকে। জোরে বলুন না সুবহান। ঠিক না? নবী দিলে পাই, নবী দিলে খাই, অন্যথায় তাকিয়ে থাকে আমার রাসূল কখন দেবে। আসহাবে সুফফার নজির এখনো আছে না নাই? বন্ধুরা, মুস্তাফার গোলামের মধ্যে কি শান নিহিত আছে। যেমনি কোন শায়েরের কলি হলো, কমলি ওয়ালে मैं कुर्बान तेरी शान पर, कमली वाले मैं कुर्बान तेरी शान पर, सबको बिगड़ी बनाना तेरा काम है। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট লাগে? একদিকে ইমামে হাসনাইনে কারিমাইন, আরেকদিকে কারবালার জমিন,
1450 বছর পরে এসে ফটিয়ার জমিনে ইমামে হাসান হোসেন স্মৃতি সংসদ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। कमली वाले मैं कुर्बान तेरी शान पर, सबकी बिगड़ी बनाना तेरा काम है, ठोकरी खा के गिरना मेरा काम है, ठोकरी खा के गिरना मेरा काम है, हर कदम पर उठाना तेरा काम है, हर कदम पर उठाना तेरा काम है। सारा दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम। साकिया जान कुर्बान तेरी जाम पर, साकिया जान कुर्बान तेरी जाम पर, हो निगाह है करमो तेरी खुदाम पर, साकिया जान कुर्बान तेरे जाम पर, हो निगाह है करमो अपने खुदाम पर, छोड़ दी हमने किश्ती तेरे नाम पर, छोड़ दी हमने किश्ती तेरे नाम पर, अब किनारे लगाना तेरा काम है, छोड़ दी हमने किश्ती तेरा नाम पर, अब किनारे लगाना तेरा काम है, ठोकरी खा के गिरना मेरा काम है, हर कदम पर उठाना तेरा काम है। सारा दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम। या रसूल अल्लाह, স্বর্ণ চাঁদির উপহিরা মণিমুক্ত চাই না, আল্লাহ কোন নবী তুমি বানাইলে বলে যে কারো আহারও লাগবে না, আমার নবী ঘোষণা দিয়ে দেয় আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইউসকিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেক সাহাবীরা সোমে বেসাল থাকতে রইলেন, প্রতিদিন রোজা রাখবো। আমার নবী বললেন ও সাহাবীরা, চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, আমার কাছে সেহরি লাগে না, আমার কাছে ইফতার লাগে না, আমার মতন তোমরা কে আছো? আমার আল্লাহ আমাকে খাওয়াই, আমার আল্লাহ আমাকে পিয়ন করাই। তাহলে একথা আলা হযরত, আলা হযরত, আল্লাহ কবুল করুক, আমিন। তুমি একটু মহব্বতটা, একটু জজবটা ভিতরে রেখে দাও। আমি ওদিকে যাচ্ছি না, বেশি নাড়াও লাগাইতে হবে না, বেশি কান্নাও দিতে হবে না, কারণ প্রতি দৈনিক আল্লাহু আকবার আমার মুস্তাফার আহাল আল্লাহ কি দান করলেন, আমার নবীকে কি দান করলেন, আমার হাসনাইনে কারিমাইনকে সুবহানাল্লাহ। যাদের জিকির করার কারণে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ পৃথিবীর জগতে ওলি আল্লাহ দফতরে উঠা যায়। কোন মা বাবার সন্তান থাকলে চ্যালেঞ্জ তো নিতে আসেন একবার, আমার মুস্তাফার হাদিস আমি লিপিবদ্ধ করে রেখেছি, সুবহানাল্লাহ বলুন না। অনেক বন্ধুরা বলে না ইমামে হোসেনের জিকির করলে কি লাভ হবে, আরে বেকুফ কোথাকার। আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আপনার জন্য বৃহত্তম নিয়ামতের উপহার ডাল যখন বানাই নিলেন, আমি আল্লাহ বলতে লাগলাম নিয়ামত তো আপনার কারণে তৈরি করেছি, আমি নিয়ামত তো আপনার জন্য তৈরি করি নাই। তাহলে আল্লাহ খাওয়া দাওয়া বলে এগুলো মানুষকে আমি দেখাইতে করেছি, সুবহানাল্লাহ। কারণ মানুষ ঘুমাইলে উজু ভেঙে যায়,
নবী ঘুমাইলে উজু মজবুত হয়ে যায়, ঠিক না? কোন নাফাক ব্যক্তি হেরামে ঢুকতে পারবে না, মসজিদে ঢুকতে পারবে না। আমার নবী আর মওলা আলীর জন্য খোলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সন্তান 4টি বিয়ে করা জায়েজ, সুবহানাল্লাহ বলবেন না? ফানকিহু মা তাবা লাকুম মাসনা সুলাসা রুবা, সুবহানাল্লাহ। কিন্তু মওলা আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো মন চাই। আমার নবী বললেন, সবার জন্য জায়েজ, তোমার জন্য হারাম। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বলতে আওয়াজ ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ, মামলা? তো মামলা কিছু না, তুমি তো মনে করো যে আমার ফাতেমাকে সাধারণ মেয়ে, আমার ফাতেমা তো সৈয়দাতুন নিসা মিন আহলিল জান্নাহ। তুমি কোটি নারী পাবা, আমার ফাতেমার মতো নারী পৃথিবীতে আর জন্ম হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন পাক পঞ্জতন, আমার মুস্তাফা আর আমার মুস্তাফার আওলাদ। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব ফেরত দিয়ে দিন। সুবহানাল্লাহ। মুনিবরে ফেরত দিতে পারি, আমার উম্মতের অন্তরে আঘাতের দায়িত্ব কে নেবে? আল্লাহ বলতে লাগলেন, আমি নিজে নেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তরের ব্যথা কেন? মুনিবরে, আমার উম্মত দুর্বল কাহিল, সামান্যতম উপহার ব্যবস্থা করে ফেলল। আমি নবী যদি না বলে দিই, অন্তর পাড়া পাড়া টুকরো টুকরো হয়ে যাবে। এই কষ্ট আমি আমার উম্মতকে দিতে পারি না। আমার নবী বললেন, ইয়া বারিরা, আমি বলতে পারবো না তুমি জিবরিল পাঠাইলে কেন? কারা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে দিলে কেন? আমার উম্মতের অন্তরে আমি ব্যথা দিতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিবরাইল, যতই করে বলো, আমি তো আমার উম্মতকে পারবো না শুনাইতে। আল্লাহ বলে দিলেন, জিবরিল 1 মিনিট দেরি করো না। আমার ভাইরা, যারা মোহাম্মদ আলমগীর বাবুর মতন অসংখ্য বন্ধু বান্ধব নিয়ে আমার আলে মুস্তাফার প্রেমের মাহফিল সাজাবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কন্ট্রোলে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ নেওয়ার দরকার নাই, চাঁদি নেওয়ার দরকার নাই, হীরামণি মুক্ত নেওয়ার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান খুলে বলে দেন, মাসালু আহলে বাইতি কামাসালে সফিনাতে নূহিন, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আলে বাইতে রাসূল হযরত আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে মাসউদের রওয়ায়াত, ওয়া আখিজুন বিবাবিল কাবা, কাবা শরীফের চৌকট ঘিরে আমার নবীর সাহাবী এলান দিতে লাগলেন, খোদার জাতের শপথ, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফার জবান থেকে নিশ্চিত আওয়াজ আমি শুনে ফেলেছি। এই কাবা শরীফের জিয়ারতকারী, তাওয়াফকারী উম্মতে মুহাম্মদীরা, খোদার জাতের কসম করে বলছি, কাবা শরীফের চৌকটের কসম করে বলছি, নবীর আহারের নাম আহাল নাম, এটা তো নূহের কিস্তি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহব্বত আনে দুয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिबे। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্টটা না হলো চলিব না, মা ছুটি দিতে পারতাম না। এত হুজুর আর নিজে সাজদা কালবালার ওয়াজ করি বেলাই এত আল্লাহ শানে মুস্তাফা তুল ইকরি শান আলে বাইত আইর সুবহানাল্লাহ। আনে দুয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिबे किश्ती तुम्ही पे चोड़ी, किश्ती तुम्ही पे चोड़ी, लंगर उठा दिए हैं
महकने दिल के गूंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं सारा दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम उनके निसार कोई कैसे ही रंज में हो उनके निसार कोई कैसे ही रंज में हो जब याद आ गए जब याद आ गए सब गम भुला दिए हैं उनकी महकिन दिल के गूंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं सारा दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम এই জগৎবাসীরা আমার প্রিয় মাহবুবের মামলাত আওলাদের রাসূলের মামলাত আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ঘোষণা দিয়ে দিলেন এক দিল हमारा क्या है সুবহানাল্লাহ অনেক যুবক ভাইদের মুখোমুখি আল্লাহু আকবার আর আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম যার কদমে আমাদের জান কুরবান যার ঈমান হলো আহলে সুন্নাত का है बेड़ा पार असहाब हुजूर সুবহানাল্লাহ আমরা সুন্নিরা ভয় আছে জান্নাত আমাদের আল্লাহ ইমাম হোসেন জান্নাত কাদের একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আহলে সুন্নাত का है बेड़ा पार असहाब हुजूर नज्म है और नाब है नज्म है और नाब है इतरत रसूलुल्लाह की नज्म है और नाब है इतरत रसूलुल्लाह की सारा दुनिया এই কারণে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের শাহাদাত ইয়া রাসূলুল্লাহ টের পাচ্ছি না মুর্দাকে জিন্দেগি দিতে পারে সমস্ত হিকমত 1,65,000-এর ঊর্ধ্বে যার মুজিজা নিজের কলিজার টুকরা নাতিকে দু টুকরো করতে আপনার কি একটু প্রাণ কাঁপেনি একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহান ওদের কেমন করে কাঁপবে সেই জন্য আলা হযরত এলান এক দিল हमारा क्या है आजार उसको कितना सुभानअल्लाह बोलবেন না एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तू चलते फिरते तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महकिन दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান এই ফুটিয়ে তোলার হাসনাইনে কারিমাইন সংগঠনের বন্ধুরা
লোকে লোকারণ্য হয়ে গেলে 1450 বছর আগে আমার মাহবুবে মুস্তফা হুঙ্কার দিয়ে দিলেন 56 বছর বয়স ইমামে হুসাইন যখন তোমার হবে, পরিপূর্ণতার শান তোমার শরীরের উপর যখন চমক দমক করবে, ওই মুহূর্তের মধ্যে 22,000 সৈনিকের ঘেরাও দিয়ে ফোরাত নদীর পানি বন্ধ করায় শিরখার দুধের বাচ্চার এক ফোঁটা পানি আঙ্গুল ডুবানো আমি পান করতে দেব না, জান্নাতের পানি দিয়ে তোমাদেরকে সাইরাপ করাইব। আর জোরে বলুন না সুবহান अल्लाह ये मजलूम को है दर का पेसर है, अल्लाह ये मजलूम को है दर का पेसर है, जहरा का जिगर है। जोर बोलो ना सुभान अल्लाह। उन प्यासों में भी मार है हम राह सफर है, उन प्यासों में भी मार है हम राह सफर है, एक एक की नजर है सारा दुनिया। अब अजगर अकबर न है अब्बास दिलावर, अब अजगर अकबर न है अब्बास दिलावर, तन्हा रहे सरवर, ए खून में डूबे हुए उम्मत की नजर है, ए खून में डूबे हुए उम्मत की नजर है, जहरा का पेसर है, अल्लाह ये मजलूम को है दर का पेसर है, सरताज बशर है सारा दुनिया। हे प्यारे सकीना भी तू है 4 बरस की, बुलबुल है कफस की। कुछ आवाज दे बोलবেন না সুবহান। এইভাবে কারবালা বলতে গেলেও রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। ইয়া আল্লাহ, কোন নসরের মধ্য দিয়ে এত বড় ঘটনা ঘটাইলেন, ফটিয়াবাসীকে পাগল পাড়া বানাইলেন, ইমামে হাসান হুসাইনের নামে সংগঠন গড়াইলেন, এটা কোন মামলা? জোরে বলুন না সুবহান। তাহলে স্পষ্ট হয়ে গেল ইমামে হাসনাইনে কারিমাইনের মাহফিল ইচ্ছা থাকলেও কেউ করতে পারে না, আমার আল্লাহ করাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইচ্ছা করলো আসতে পারে না, আমার মুনিব যাকে আনাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। সেহেতু বন্ধুরা ভাইরা আমার, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवरे आलम का मिलाद मनाते हैं सारा दुनिया। বাবারা কষ্ট লাগে, একদিকে আলা হযরত আর একদিকে হযরতে দুনিয়ার জগৎবাসীর মধ্যে অসংখ্য আশেকে মুস্তাফারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথার প্রসঙ্গ ক্রমে গেলাম, আমাদের অন্তরের মধ্যে বড় ব্যথা, আমরা গুনাহগার হয়ে যাব, ঠিক না? জান্নাত পাবো কেমন করে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আর আলা হযরত বলতে লাগলেন, এক দিল হামারা ক্যা হে আজার উসকো কিতনা। ও ফটিয়াবাসী, আজকে এটা কোন এলাকা? ফটিয়া কোন এলাকা? পোস্ট অফিস এলাকা। বন্ধু, তোর গুনাহ কত হরম, নামাজ কত বড়স নাই, রোজা কত রাখস নাই, হজ কত করস নাই, যাকাত কত দশ নাই। এক দিল হামারা ক্যা হে, মুদের মন কত আর তাতে বেতা কত টুক। সুবহানাল্লাহ। আর তো গুনাহ হতে কেন, বেতা হতে কিন। সুবহানাল্লাহ।
কিন্তু অন্য অন্য নবীর উম্মত হলে খান্দি বুঝে না আর নবী মুস্তফার গোলাম হলে তো খানন করতে কিনলেই আর নবী এখন তুই খান্তি কিনলেই সগুর পানি দি সাগর বানা দি আয় নবী সুবহানাল্লাহ না হইবেন হলজের টুরা নাতি বেড়ে দুটুরো করে কোরবান করে দিয়ে দি আয় নবী ওড়োর নারী বুড়ি গদ্দনার লই দি আয় নবী ও শ্বাস তাকিয়ে দি আয় নবী জন্মস্থান ত্যাগ গজিয়ে দি আয় নবী মাতবুল সম্পর্ক ছেদ গজিয়ে দি আয় নবী পৃথিবীর জগত যত গ্লানিতা তোরা উম্মতুল্লাহ হাজারুত বাহন লই দি আয় মুস্তাফা বড় করে হন সুবহানাল্লাহ এত লালা হযরতের কুলি আগুন আছে বড় করে না সুবহানাল্লাহ एको नकी जहन्नम নিবে গেল না আল্লাহ সুবহানাল্লাহ বলেন না अल्लाह हो क्या जहन्नम अब भी न सर्द होगा एको नकी जहन्नम নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন রুরু রুরু কে মুস্তফা ने दरिया बहा दिए हैं उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं जिस राह चल गए हैं कुचे बसा दिए हैं कुछ आवाज दे बोल ना सुभान बंधुरे যেদিকে তাকাই সেদিকে মুস্তাফার শান আমার প্রিয় রাসূলের কাছে বাণী যখন এসে গেল ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপাইরা ফেরত দিয়ে দিন নবী বললেন আল্লাহ পারি না আমার উম্মতের অন্তর ভেঙে খান খান হয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইয়া আল্লাহ আমি সব কষ্ট বরদাস্ত করতে পারবো ইয়া রাসূলুল্লাহ উম্মতের মায়ের না উপবাস না অন্য কোনো কষ্ট না তো আপনি কেন বরদাস্ত করতে পারবেন না বলেছি ইয়া আল্লাহ আমার উম্মতের সম্পদ যদি ফেরত দিয়ে দিই উম্মত মনে করবে যে যত বড় রাসূল আমরা তো তত বড় উম্মত হতে পারিনি সেজন্য আমাদের মাল সম্পদগুলো ফেরত দিয়ে দেওয়া হচ্ছে আমার উম্মত তো কাঁদবে অন্তর ব্যথা পাবে এতটুকু কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাহলে দেরি না পোস্ট অফিস এলাকায় পোস্ট এলাকা না পোস্ট অফিস এলাকায় 1450 বছর পরেও ইমামে আলী মুকাম হাসনাইনে কারিমাইনের নামে নামি একটি সংগঠন যদি দাঁড় হয় ও রাসূল আপনার দুহট খুলে পড়ে দিন মদিনার স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতেও 1450 বছর পরে ওরা সাহাবী হবে না ওরা তাবি হবে না ওরা তবে তাবি হবে না রাসূল দেখবে না আমি মুস্তাফার আওলাদের প্রেমের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন नारे तकबीर नारे रिसालत नारे गौसिया शुहदाए करबला महफिल अहले सुन्नत वल जमात जिंदाबाद আল্লামা হাসান রাজাল কাদরি সাহেব বাবারা কষ্ট লাগে এই সামরাটা বের করতে অনেক পিছিয়ে গেলাম সুবহানাল্লাহ এবার যদি আপনি কোক দিকে যাবেন আমার মুস্তাফার একটু করে শান এলান দিলাম যে আমার ইমামে হাসান হুসাইনকে কত দামি আল্লাহ বানাইলেন সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে জান্নাতের বদলা ইসলামের বদলা আমার নবী বললেন ও উম্মত রে আমার ইসলামের জান্নাতের বদলা আমার ইমামে হাসান হুসাইনকে করে দিলাম আল্লাহু আকবার এই কারণে আজকে ধন্যবাদ দিচ্ছি আমার বশর ভাইয়ের মতন অসংখ্য ভাইয়েরা আগামী 2 দিন পর একদিন পর মাত্র একদিন পর না আর 2 দিন পর
যার ঘরের মধ্যে বৃহত্তম 7 গরুর মেজবান, সুবহানাল্লাহ। আর উনি বলতে লাগলেন আমার বাড়ি থাক, আমার মোস্তফার আহলের মাহফিলে থাকবো আমি। এরকম অসংখ্য আছে না? খোদার কসম এটা আল্লাহ ঘটায়। যদিও বা আবুধাবির জমিনে ইফতার করাবার সুযোগ মিলবে না, তো বাংলার জমিনে গিয়ে হাসান রেজার সাথে ঘন্টার পর ঘন্টা তোকে বসাই দেবো। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ওনার অন্তরে কি আছে আমি জানি। আমার মনের মধ্যে ওই দিন থেকে চিন্তা করতে লাগলাম, কিরে মরার যার সাথে একবার মোলাকাত করতে পারি নাই, আমি তো আসার পর চিনব, নামে আমি চিনতেও পারি নাই। ওনার মামলা যে এইভাবে ফুটিয়ার জমিনে দুটো প্রোগ্রামে আমাকে পেয়ে যাবে, 3 তারিখের প্রোগ্রাম আমাকে আসতে হবে, ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি তো ভুলেও কল্পনা করিনি। আল্লাহু আকবার। ইচ্ছা করলাম যে কিসের জন্য দিচ্ছেন ভাই? বলে যে হুজুর আমার মা বাবা, আমার অন্তরের একটা চাহত, গরিব গরবা ফকির ফকরা সবার জন্য উন্মুক্ত করে দিলাম। এগানা বেড়াদের হকদার কেউ বলবো, কাউকে নিষেধাজ্ঞা দেব না যে একটি গরিব যদি আমার এক টুকরো মাংস খেয়ে যায়, হয়তো কাল কিয়ামতের ময়দান আমার নেজাতের জরিয়া হয়ে যায়। আবার আমাকে বলতে লাগলেন আপনি কয়শো আনতে পারবেন, যত সৎ নিয়ে আসবেন তত ইন্তজাম আমি করবো, গাড়ি ভাড়া আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার যদি মাহফিল না থাকতো, 2টো মাহফিল 3 তারিখে, কি করব আমি? শেষ পর্যন্ত ওয়াদা দিচ্ছে যে রাতের যতটাই হোক একবার ঘুরে যাব আমি, আর বাসা কাছা থাকলে আমি নিয়েও যাব আমার এই 3 মেয়েদের জন্য। সুবহানাল্লাহ বলেন না। না থাকলে পাবো কোথায়, ঠিক না? আল্লাহ বরকত দান করুন। কারণ আমার কাছে 900 ছাত্রছাত্রী, এই 3 খানার মধ্যে আছে 170 আর মেয়ে আছে 50, আলহামদুলিল্লাহ। তা আমার চিন্তা কিসের, ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করুন। আপনি বলবেন যে হুজুর এতদিন তো বছর ভাইয়ের মতন আমি মানুষ পাই নাই, তো সে কারণে পরিচয় দেওয়ার সুযোগও নিতে পারি নাই। আজকে ইনভাইট এত্তুর মধ্যে নয়, ইল্লে এত্তুর মধ্যে এখন আওয়াজ করি বাবা, কি আওয়াজ উত্তম করো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা कुसूर बियाची लगी न सरवरिया ची लगी, हम फकीरों को मदीने की गलियां ची लगी। अल्लाहुम्मा वाला